আমি একটা কি করলাম, নিউ একটা সেকশন নিলাম, ফাইবার নামে একটা সেকশন নিছি। এবার এই সেকশনটার ভিতরে আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল আমাদের রুলস অনুযায়ী আমরা প্রথমে কি করলাম যে আমাদের যেটা এইচটিএমএলটা পেস্ট করলাম। দেন আমরা সিএসএস টুক নিলাম, আমরা আমাদের স্টাইল ট্যাগ নিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, এইটা এখন আমরা প্রিসেট করব। এটাই। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল নিলাম আরেকবার। সো মনে করেন প্রথমে নিলাম কি আমরা, আচ্ছা এইচটিএমএল বডি আমাদের লাগবে না। কোডের ইন্ডেন্টেশন ঠিক করতে হবে তো। আচ্ছা, এইগুলা যতটুকু দিয়েছেন এর ভিতরে আমি একটু বলি। এর ভিতরে হচ্ছে যে এই দেখেন এই কোডের ইন্ডেন্টেশন গুলা ঠিক নাই, এগুলো আমাদের ঠিক করতে হবে। এবার কেন করতে হবে সেটার কারণ হচ্ছে আপনারা যখন ফিউচারে এইটাকে অন পেজ এসইও তে আপনাদের খুব কাজে লাগবে। আপনাদের স্পিড এইখানে একটু, এইখানে দেখা যাচ্ছে মিলি সেকেন্ড, দেখা যাচ্ছে আপনাদের ওয়েবসাইটটা ডিলে হইতে পারে। তো এর জন্য কি করতে হবে, আমাদের ওয়েবসাইটটা সবসময় প্রপার ভাবে ইন্ডেন্টেশন ঠিক করতে হবে। এইটা এইটা হিউজ একটা যে ইয়া হবে, মানে সমস্যা হবে তেমন কিছু না, বাট এটা আপনাদের এসইও করার সময় খুব প্যারাদায়ক হবে যখন আপনারা স্পিড অপটিমাইজেশন নিয়ে কাজ করবেন আপনাদের ওয়েবসাইটে, তখন সমস্যা হবে। সো সবসময় এখন প্রথম থেকে আপনাদের একদম পারফেক্ট হইতে হবে যেন আমাদের ইন্ডেন্টেশনটা ঠিক থাকে। নেক্সট হচ্ছে সিএসএসটা নিলাম। বেস্ট ওয়ে বলতে হচ্ছে যে ইন্ডেন্টেশন যখন আপনি কোড লিখবেন তখন থেকে আপনার প্রথম থেকেই রেডি রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এইটা প্রথম থেকেই ঠিক থাকতে হবে। যেমন মনে করেন এই লাইনটা এরকম রয়েছে, পরের দুইটা লাইন এমন রয়েছে, এই জিনিসটা ইন্ডেন্টেশন ঠিক থাকলো না। আর ইন্ডেন্টেশন হচ্ছে কি এরকম নিয়ে যত আপনার সাপোজ মনে করেন যদি ব্যাকে যাওয়া লাগে তখন শিফট ট্যাব ব্যাকে, অনেকগুলা যদি একসাথে আপনার নেওয়া লাগে, যে দেখা যাচ্ছে বেশ কিছু ফাইল আপনার, অনেকগুলা ফাইল, সরি, মনে করেন এমন আছে, আপনার তখন কি লাগবে, এই সবগুলা ফাইল যদি ব্যাকে নেওয়া লাগে তাহলে শিফট যায় ট্যাব দিলে, আর যদি কখনো সিঙ্গেল লাইন লাগে তখন তো ট্যাব দিয়ে ডান পাশে সরানো লাগলে শুধু ট্যাব।
মানে ডানে লাগলে হচ্ছে শুধু ট্যাব, আর বামে যদি লাগে তাহলে শিফট ট্যাব। ঠিক আছে। আচ্ছা, তো এটা সেভ দিয়ে দিলাম। দেন আমরা আমাদের কাস্টমাইজেশনে যাই। আচ্ছা সরি, আমাদের আচ্ছা, তাহলে আমরা আমাদের সেকশনটার নাম দিলাম ফাইবার, ফাইবার সেকশন। আর এইটার নাম দিলাম সেম নাম। আমরা সবসময় ট্রাই করব, এই ট্রাই না অল টাইমই আমরা দিব, যখন আমরা কোনো সেকশনের নাম এখানে ফাইবার যেই সেকশনটা দেব প্রিসেটেও সেম সেকশন ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা আমাদের আগের কাজ সব বন্ধ করে দিই, এবার নতুন কাজ যেটা সেটা চালু করি। এই যে আমাদের এই সেকশনটা চলে আসছে। আচ্ছা, এইখানে আরো আনুষঙ্গিক অনেক কিছু আছে দেখতেছি। আচ্ছা, তো আমরা, হ্যাঁ, আজকে আমি এটা আগে সেভ দিই। আমি দুই চারটা জিনিস, আপনারা ডিজাইন তো করতেছেন, ডিজাইন করেন, সুন্দর হচ্ছে আপনাদের ডিজাইন। এইটার সাথে সাথে আপনাদের আমি আজকেরা একটু দুই একটা ফিল্ড ডাইনামিক করা দেখাবো, যে আসলে কিভাবে ডাইনামিক করে। ফার্স্ট আমি যদি রিলোড দিই, আচ্ছা, আমরা আজকের এই যে যে লোগোটা, এই লোগোটা আমরা কি করব, আমাদের তো আমরা একটা সেকশন ক্রিয়েট করছি, এই যে ফাইবার সেকশন নামে একটা সেকশন ক্রিয়েট করছি, বাট এইটার ভিতরে কিন্তু কোনো সেটিংস নাই, টোটালি ব্ল্যাঙ্ক। তো আমাদের এটা কি করতে হবে, আমরা একটা আচ্ছা যে কোনো একটা নিই। তো এখন আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা এই লোগোটারে ডাইনামিক করব কিভাবে। আমরা আমাদের এই কাস্টমাইজেশনে এইখানে একটা ইমেজ পিকার সেট করব। সেই ইমেজ পিকারটাই আমরা যেই ইমেজটা সেট করব সেই ইমেজটাই আমাদের এইখানে এই লোগোতে চলে আসবে। তো সেইটা করার জন্য সর্বপ্রথম এই এইখানে আমাদের একটা পিকার করতে হবে, একটা ইমেজ পিকার ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এই যে যে সেটিংস আছে প্রথমে প্রিসেটের ভিতরে আমাদের আপাতত আর কোনো কাজ নেই, আরেকটু কাজ আছে। সেটা নেক্সট আমরা ডিফল্ট ভাবে কিছু কি কি ব্লগ বা কি কি হচ্ছে কন্টেন্ট আমরা ডিফল্ট ভাবে প্রিসেট করে রাখবো, সেটা পরে দেখাবো আপাতত। তো আমরা কি করলাম, যে নেম, এই নেমের ভিতরে যেই সেটিংসটা আছে এটাকে বলে সেকশনের সেটিংস। এই সেকশনের সেটিংসের ভিতরে আমরা এইভাবে প্রথমে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেব, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেব। আর এইভাবে লিখবো আমরা, এই এই তিনটা বিষয় আমরা লিখবো, টাইপ,
আইডি লেবেল। এটা খুব খেয়াল করতে হবে যে আমাদের এইখানে দুইটা যে থার্ড ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের মাঝখানে আমরা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেব, আর তার মাঝখানে আমরা তিনটা আম, তিনটা অবজেক্ট লিখবো। একটা হচ্ছে টাইপ, আইডি, লেবেল। টাইপটা কি? টাইপটা হচ্ছে যে শপিফাইতে এই টাইপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে অনেক টাইপের টাইপ আছে। এই জেসন ফরম্যাট, এটারে বলে জেসন ফরম্যাট। আর এই এসকেএমআই আপনারা অনেক টাইপ পাবেন। এই টাইপটা কি হইতে পারে? টেক্সট আছে, টেক্সট এরিয়া। আমাদের এখন এই ক্ষেত্রে লাগবে ইমেজ পিকার, ইমেজ পিকার লাগবে। তো আমরা আর আইডিটা কি? আইডিটা হচ্ছে আমরা যে এই যে লোগো, এই লোগোটার যে একটা আমরা যে এটারে ইন্ডিকেট করব, তার জন্য আমাদের এটা এখানে একটা আইডি দিয়ে দেওয়া লাগবে। আইডিটা আমরা দিলাম কি? লোগো। লোগো একটা আইডিয়া দিলাম। এবং এইখানে লেবেল, নামটা কি হবে? আমরা যে একটা ইমেজ পিকার বানাবো, ইমেজ পিকার বানানোর উপরে একটা লেবেল থাকবে, একটা নাম থাকবে, যে এইটা হচ্ছে ইমেজ পিকার লোগোর জন্য। এই ইমেজ পিকারটা কিসের জন্য? লোগোর জন্য। সেই লেবেলটা দেওয়ার জন্য আমাদের এই লোগো। তাহলে এই তিনটা বিষয় আমাদের খুব খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে টাইপটা দিব, তারপরে হচ্ছে সরি আইডিটা দিব, তারপরে দিব লেবেল। তাহলে আমরা যদি সেভ দিই এবং যদি রিলোড দিই, সেক্ষেত্রে আমরা এখন দেখব আমাদের এইখানে একটা ইমেজ পিকার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এই যে আমাদের সেকশনের ভিতর ঢুকলে এই যে একটা ইমেজ পিকার ক্রিয়েট হয়েছে এবং লেবেলও আছে, লোগো। তো আমরা একটা যে কোনো একটা লোগো সিলেক্ট করি। আচ্ছা, সে এইটা হচ্ছে আমাদের লোগো, বা এই যে একটা পাইছি। সে আমাদের আমাদের লোগোটা আমরা সেট করে দিছি। এখন আমাদেরকে এখানে আসলো না। এইটার জন্য আমাদের কি করতে হবে? যে আমাদের এই যে আইডি যেটা আছে, সেই আইডিটা কপি করতে হবে। কপি করার পরে আমাদের লোগোটা যেখানে আছে আমরা সেখানে যাই, এইচটিএমএল। তাহলে এই যে হচ্ছে আমাদের লোগো। তা লোগোটা আছে কোথায়? সার্চের ভিতরে। এই যে আমরা রিসেন্টলি এই লোগোগুলা কিভাবে ডিজাইন কিভাবে করছি, যে আমরা যখন ব্যাকএন্ডে আমাদের ইয়া ছিল, ওই ফাইলের ভিতরে দিয়ে আপলোড করে লিংকটা এখানে দিয়েছি। আর এখন আমাদের ডাইনামিক করতে হবে এইভাবে, যে এইখানে আমি যেই ইমেজটা দিব সেই ইমেজটাই আমার শো করতে হবে। তো সেইটা করার জন্য এইখানে ইউআরএল দিব না, আমরা এইখানে লিখব দুই চারটা দুইটা সেকেন্ড ব্র্যাকেট, আর এই পাশে শেষ করব দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। করার পরে আমরা এইটাকে বলে প্রিন্ট। প্রিন্ট করাবো আমরা আর কি, লিকুইডের ভাষায় আমরা লিকুইড দিয়ে প্রিন্ট করাবো। কি করাবো? এইভাবে আমরা লিখব। প্রথমে লিখব যে আমাদের এই এই যে সেটিং, যেই লোগোটা, ওই লোগোটা কোথায় আছে? লোগোটা আছে কি? সেকশন ডট সেটিংস ডট লোগো। এইটার মানে হচ্ছে এইটা আমাদের এই যে লোগো, যে আইডিটা আমরা লিখছি, এই লোগোটা আছে কোথার ভিতরে? আছে সেকশনের ভিতরে। সেকশনের সেটিংসের ভিতরে আছে লোগো। এইটা দেওয়ার পরে আমরা এই ফিল্টার, একটা চিহ্ন আছে পাইপ, এটা এই পাইপটাকে বলে ফিল্টার, ফিল্টার চিহ্ন বলে। এই ফিল্টারটা আমরা লিখব। লেখার পরে আমরা এখানে দিব হচ্ছে, আচ্ছা, এইটা হচ্ছে ইমেজের ইমেজ নেওয়ার একটা, এটা হচ্ছে মাস্টার রুলস। একটা ইমেজ হইতে গেলে এই লোগোর জায়গায় শুধু আইডিটা হবে। আহ, আচ্ছা, ওইখানে একটু ভুল গেছে। না, ঠিক আছে, এটা ঠিক আছে। এইবার এই লোগোর এইখানে হবে আইডি, হবে আপনি যে নামে আইডিটা ক্রিয়েট করবেন সেই আইডিটা হবে। আর এই ইমেজ ইউআরএল এর জায়গায় এইখানে ইমেজ ইউআরএল আপাতত এইখানে আমি ইউআরএল এর এই যে
যেটা ডাবল কোলন আছে এই কোলনটার ভিতরে এইখানে আপনি সিঙ্গেল কোটেশনও দিতে পারেন, ডাবল কোটেশনও দিতে পারেন। তো আমি সিঙ্গেল কোটেশন দিলাম এবং এইখানে আমি একটা সাইজ দিয়ে দিলাম। সাপোজ আমি চাচ্ছি হচ্ছে আমার 400 এক্স। হোয়াটস দ্য মিনিং অফ দিস 400 এক্স? এর 400 এক্স এর মানে হচ্ছে এইটা যে আমার ওয়াইড যাবে 400, হাইট যাবে 400। এই এইভাবে অথবা আমরা এখানে বিভিন্ন ইমেজটার সাইজ দিতে পারি আমরা, যেমন 400x500, এক কথায়। আর যদি আমাদের দেখা যাচ্ছে অরিজিনাল ইমেজটা দরকার হয় তাহলে আমরা দেবো মাস্টার। মাস্টার, মিডিয়াম, স্মল, আমাদের অনেক টাইপের সাইজ আছে, যে কোনো একটা দিতে পারি। তো আমরা এখন যখন এইটা সেভ দিয়ে দিছি, সেভ দিয়ে আমরা রিলোড দিই, এই যে আমাদের লোগোটা চলে আসছে। এই যে আমাদের লোগোটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে যে আমি লোগোটা দেখাই দিলাম, ইমেজ পিকার। আরেকটা বিষয় আমি দেখাই, সেটা হচ্ছে কি এই টাইটেলটা আমরা এখন চেঞ্জ করব, ডাইনামিক ভাবে নিব। তাহলে এই টাইটেলটা কিভাবে নেব, টাইটেলটা কোথায় আছে? তাহলে আমি আবার যাই, নিচে যাই। নিচে যাওয়ার পরে এই যে সেকশনের যে সেটিংস, একটা সেটিংস ক্রিয়েট করছে, এই একটা সেটিংস শেষ, ক্রিয়েট। এখন আরেকটা ফিল্ড আমরা ক্রিয়েট করব, আমরা একটা কমা দিব, দিয়ে নিচে আসব, আবার দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেব, নিচে দেব, নিচে আসব, প্রথমে দিব কি টাইপ, তারপর আবার ডবল কোটেশন, টাইপটা দিব কি আমাদের লাগবে কি এইখানে হচ্ছে আমরা চাচ্ছি এই পেজ, এই লাইনটা কপি করতে। আমরা এটার জন্য তিনটা পিকার নিতে পারি, একটা হচ্ছে টেক্সট, একটা টেক্সট এরিয়া, আর একটা হচ্ছে রিচ টেক্সট। তো এই তিনটা পিকারের ব্যবহার আমরা আস্তে আস্তে জানবো। প্রথমে আমরা টেক্সটটা ইউজ করি, যে আমরা কি করলাম, টেক্সট নিলাম, কমা দিলাম, নিচে আসলাম, ডাবল কোটেশন, এটার ভিতর দিতে হবে আইডি। আইডিটা কি হচ্ছে, আমরা যেটা দিব, আমরা দিলাম যে হেডিং দিলাম। আচ্ছা, আর লেভেলটা কি দেব আমরা, লেভেলটা আমরা হেডিং দিয়ে দিলাম। কিবা আমরা যা ইচ্ছা তাই দিতে পারি, টাইটেল দিতে পারি, মানে এই লেভেলটা আমরা শো করানোর জন্য। তাহলে সেভ দিলাম, হেডিংটা নিলাম, আইডিটা নিছি আমি, আইডিটা নিলাম। আমাদের আইডিটা কোথায় আছে, যে এই যে ফাইন্ড ফ্রিল্যান্সার, এইটা। আচ্ছা, আমি এটা নিচে নিই, যে তাহলে আমাদের রুলস অনুযায়ী প্রথমে আমরা প্রিন্ট করাবো, চারটা ব্র্যাকেট দেব, দুইটা কার্লি ব্র্যাকেট দিয়ে, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে শুরু করব, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। তারপর আমাদের সেটিং, এই আইডি যেটা নিচ্ছি সেটা আছে কোথায়, সেকশন ডট সেটিংস ডট আইডি, শেষ। এইখানে আর আমার কোনো প্যারামিটার দিতে হবে না, জাস্ট এতটুক দিয়ে আমরা প্রিন্ট করাই দেব। শুধু ইমেজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ফিল্ড, ইমেজ ইউআরএল লাগাবো, আরো অনেক কিছু আমাদের ভবিষ্যতে লাগবে। আপাতত আমরা এইটা হচ্ছে মাস্টার রুলস। আর এইটা হচ্ছে বিভিন্ন টেক্সট ইয়ার ক্ষেত্রে, যখন যদি আমাদের প্যারামিটার লাগে, টেক্সটেও প্যারামিটার লাগবে, যেমন আমাদের অনেক এসকেপ করা লাগতে পারে, সেটা পরবর্তীতে আমরা ফিল্টার বাদে ডাইরেক্ট এই যে তাহলে আমরা এই কি করলাম, এই টেক্সটুক আমাদের ডাইনামিক হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের কোডটুক ডাইনামিক হয়ে গেছে। এখন আমরা যদি রিলোড দিই তাহলে দেখতে পারবো এখানে কি আসবে, আসেনি। কেন আসেনি, কারণ আমাদের ব্যাকএন্ডে আমরা কোনো কন্টেন্ট নেই। আচ্ছা, এই যে আমাদের যে পিকারটা ক্রিয়েট হলো, টেক্সট পিকার, এই টেক্সটে আমরা এখন যদি কন্টেন্ট দিই, এইখানে ডাইনামিক্যালি চলে আসছে। আমরা দিব না, থাকবে না। আমরা এখানে চাইলে যে কন্টেন্ট দেবো সেই কন্টেন্টটি এখানে পেস্ট হয়ে যাবে।
রেন্ডার হবে, প্রিন্ট হবে। তো এই পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন আছে?